আচ্ছা, তুমি কি রিভিউ করতে চাও না স্ক্রুটিনি করতে চাও, অর্থাৎ পিপিআর না পিপিএস কোনটি করবে? জানো না তো? তুমি তো নাম্বারে সন্তুষ্ট হওনি, কিংবা তোমার মনে হয়েছে আমি একটা সাবজেক্টে কেন ব্যাক পেলাম, আমি এটা দেখে নিতে চাই। তাহলে তো উপায় নিশ্চয়ই আছে, নাম্বার বাড়িয়ে নেওয়ার উপায় আছে। তোমার যদি কোথাও সন্দেহ মনে হয় তাহলে তুমি অবশ্যই পিপিএস এবং পিপিআর যে কোনো একটি করবে, কিন্তু কারা কোনটি করবে তা জানার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে। আজকে ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি কতদিন সময় পাবে। আজকে তো রেজাল্ট আউট হয়ে গেছে, অলরেডি জেনে গেছো কত নাম্বার পেয়েছো, হয়তো সন্তুষ্ট হওনি যে অঙ্কে তোমার আসার কথা ছিল 80, পেয়েছো 60, কিংবা ভৌত বিজ্ঞানে কম নাম্বার এসে গেছে, বাংলায় তো আরো একটু বেশি নাম্বার আশা করা করেছিলে কিন্তু আসেনি। তাহলে তোমাকে কি করতে হবে? রিভিউ করতে হবে না স্ক্রুটিনি করতে হবে? পিপিআর করতে হবে না পিপিএস করতে হবে? সমস্ত তথ্যটা দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক প্রদান করে দিও একটি, তার সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল। যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে কিন্তু তোমার সুবিধা হবে। এখন আজকে 2রা মে, আজ তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। সারা পশ্চিমবঙ্গে 9,23,000 ক্যান্ডিডেটের মধ্যে 7 লক্ষ সামথিং পাস করেছে, প্রায় 2 লক্ষের মতন স্টুডেন্টরা ফেল করে গেছে। যারা ফেল করে গেছে, একটা বা দুটো সাবজেক্টে ফেল, মার্কশিট হাতে পাওয়ার পর, তারা অবশ্যই ব্যাক বা ফেল হলে, ব্যাক করলে বা ফেল হয়ে গেলে অবশ্যই তুমি করবে পিপিআর। মনে রাখো, পিপিআর অর্থাৎ রিভিউ। রিভিউটা কি? তুমি যখন এই আবেদনটা করবে, তারপর তোমাকে তোমার ওই খাতাটা এক্সামিনার একজনকে দায়িত্ব দিয়ে সমস্ত খাতাটা দেখাবেন যে কোথায় কোনো ত্রুটি আছে কিনা খাতা দেখার ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে পিপিআর কারা করবে? পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ, এইটি করবে কারা? যারা ব্যাক পেয়েছো বা ফেল করেছো, অর্থাৎ দু একটা সাবজেক্টে হয়তো ফেল করে গেছো কিন্তু তুমি সন্তুষ্ট না, তোমাকে এখন কি করতে হবে? পিপিআর করতে হবে। কোথায় যোগাযোগ করবে, কি কি করবে সব বলছি, আগে আমি পিপিএসটা বলে নিই। কিন্তু যারা নম্বরে সন্তুষ্ট হওনি, অর্থাৎ তোমার পাওয়ার কথা ছিল কোনো একটি সাবজেক্টে 80, তুমি পেয়ে গেছো 60, কোনো একটা সাবজেক্টে পাওয়ার কথা ছিল 95, তুমি পেয়ে গেছো 84, তাহলে তুমি সন্তুষ্ট তো হলে না। তাহলে তুমি কি করবে? তুমি দেবে রিভিউ, না তুমি দেবে স্ক্রুটিনি। কি দেবে? স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস। তুমি কি দেবে? পিপিএস, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এখানে কি করা হয়? খাতা দেখা হয় না, নাম্বারগুলো যোগ করে দেখা হয় যে কোথায় কোন নাম্বার আছে, সেই নাম্বারগুলো কি আছে, সেগুলো কোনো পেজ ডবল উল্টে গেল না তো, কোনোটা নাম্বার যোগ করতে ভুল হলো না তো, সমস্ত নাম্বারটা যোগ করে দেখা হয়। মাথায় রাখবে, এখানে কোনো রকম তুমি যে নাম্বার পেয়েছো তার থেকে কমে যাওয়ার কোনো চান্সেস নেই, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কোনো পাস করে গেছো, সুন্দর রেজাল্ট করেছো, কিন্তু কোনো একটি সাবজেক্টে তুমি বা কোনো দুটো সাবজেক্টে বা যে কটাই হোক না কেন সাবজেক্টে তুমি অসন্তুষ্ট যে আরেকটু বেশি নাম্বার হতে পারতো, তাহলে তুমি অবশ্যই পিপিএস করো, অর্থাৎ তুমি স্ক্রুটিনি করো। স্ক্রুটিনি করলে কিন্তু তোমার নাম্বার কমবে না, বাড়বে বই। অনেকের ধারণা থাকে যে আমি পিপিএস দিচ্ছি, যদি বাই চান্স নাম্বার আমার কমে যায়, না, পিপিএস এর নাম্বার কমে না, বারবার করে বলছি। কিন্তু এখন তোমরা কিভাবে এই পিপিআর আর পিপিএস অ্যাপ্লাই করবে, আমি দুটো জিনিস কি বোঝাতে পেরেছি? যারা ব্যাক পে করেছো বা ফেল করে গেছো, তারা দুই একটা সাবজেক্ট দেখছো যে না ফেল করার মতো না, তো তারা অবশ্যই পিপিআর করবে, অর্থাৎ রিভিউ করবে। তাহলে তাদের টোটাল খাতাটা দেখা হবে, একটু খরচ বেশি। আর যারা নাম্বারে অসন্তুষ্ট হচ্ছে, পাস করেছো, ভালো রেজাল্ট করেছো, কিন্তু নাম্বারে অসন্তুষ্ট হচ্ছে, কোনো একটা সাবজেক্ট ভালো মনে হয়নি বা 5টা সাবজেক্ট মনে হলো না, ওই দুটো ঠিক আছে, তুমি 3, 4, 5 যে কোনো সাবজেক্ট যতগুলি হোক না কেন তুমি কিন্তু পিপিএস বা স্ক্রুটিনিতে দিতে পারো। এখন তোমাকে স্কুলে একটা আবেদন করতে হবে তোমার হেডমিস্ট্রেস বা হেড স্যারের কাছে, এবং আজ থেকেই সেটি শুরু হয়ে গেছে। আজকে রেজাল্ট আউট হয়েছে, আজ থেকে আগামী 15 দিন কিন্তু এই সময়সীমা থাকবে। তুমি চেষ্টা করবে 2-4 দিন 5 দিনের মধ্যেই সেটি করতে। স্কুলে গিয়ে জেনে নেবে, খুব সম্ভবত পিপিএস এর জন্য তোমাকে এবার 82 অর্থাৎ 82 টাকা ধার্য করা হয়েছে। আর পিপিআর অর্থাৎ রিভিউ এর জন্য যারা ফেল করে গেছে একটু বেশি, তাদের হয়তো
প্রায় 400-এর কাছাকাছি একটি টাকা নেওয়া হবে। তাই স্কুল থেকে তথ্যটা নিয়ে নিও। মধ্যশিক্ষা পর্ষদ একদম এই মুসলেখাটা দেয়নি যে আমরা এত টাকা বরাদ্দ করেছি, তাই আমি তোমাদেরকে কনফার্ম করাতে পারলাম না। কিন্তু গত বছরের নিরিখ অনুযায়ী আমি বললাম যে তোমরা কিন্তু পিপিএস এর জন্য কম খরচায় খাতা স্ক্রুটিনি করতেই পারো। খাতা স্ক্রুটিনি করলে নাম্বার কমে না, বরঞ্চ নাম্বার বাড়ে। তাই নাম্বারে যদি অসন্তুষ্ট হও, পাশ করে গেছো, ভালো নাম্বার পেয়ে গেছো, তাহলে অবশ্যই পিপিএস করাবে, অর্থাৎ স্ক্রুটিনি করাবে। যারা ফেল করে গেছো, যাদের মনে হচ্ছে না ফেল করার মতো না, আমি এই সাবজেক্টটা পাশ করতেই পারতাম, তারা অবশ্যই পিপিআর অর্থাৎ রিভিউ করাবে। আমি ক্লিয়ার করতে পেরেছি। আজ থেকেই শুরু হয়ে গেছে এবং 15 দিন, আগামী 15 দিনের মধ্যে তুমি করলেই চলবে, তবে প্রথম 4-5 দিন 5-7 দিনের মধ্যে করবে। অনেকেই জানতে চেয়েছো স্যার আরটিআইটা কি। আমি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি আরটিআই আজকে রাতে রেডি করে তোমাদের জন্য পোস্ট করে দেব। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো। আমি শিক্ষাব্রতীতে আর কাজ করতে পারছি না, তাই এই চ্যানেলে কাজ করছি। এই চ্যানেল তোমাদের জন্য আগামী দিনের সমস্ত পড়াশোনা সবকিছু রেডি করাবে এখান থেকে। তাই অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে এই তথ্যটা ছড়িয়ে দাও। তো সবাই ভালো থেকো।